রস্টন চেজের ১৭০ প্লাস স্ট্রাইক রেটে ২৯ বলে ৫০ এবং ইয়াং স্টার অগস্টের ২০০ স্ট্রাইক রেটে ২৫ বলে ৫০ রানই প্রমাণ করে চট্টগ্রামের পিচটা ব্যাটিং এর জন্য কতটা ভালো ছিল। অথচ সেম পিচে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা খাবি খাচ্ছিলেন। বিশেষ করে পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান এবং আ জাকির আলী অনেকের ব্যাটিং থেকে মনে হচ্ছিল যে পিচটা একদমই বোলিং ফ্রেন্ডলি। এখানে কিন্তু ব্যাটিং করা অনেকটা টাফ। দিনের পর দিন এসব পিচে খেলে অভ্যস্ত আমাদের ব্যাটাররা যদি এরকম ব্যাট করতে থাকে তাহলে আসলে আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটে সারভাইভ করাটাই কষ্ট হয়ে যাবে। এই জঘন্য ব্যাটিং এর কারণে আজকেও কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে ৫ উইকেটে হেরে গেল বাংলাদেশ। এ নিয়ে কিন্তু এই টি-20 তে হোয়াইট ওয়াশ হয়ে গেল বাংলাদেশ। যেখানে ওয়েস্ট ইন্ডিজ বেটার দল হিসেবে কিন্তু বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। বাংলাদেশ আজকে ব্যাটিং এর পাশাপাশি কিন্তু খুব জঘন্য ফিল্ডিং ও করে তাওহিদ হৃদয় আজকে দলে ছিলেন না। তারপরেও কিন্তু এখানে ফিল্ডিং এর সহজ ক্যাচ মিস করেন। তিনি এরকম ক্যাচ কিন্তু ইদানিং মিস করে যাচ্ছেন। পাশাপাশি তাসকিন আহমেদও কিন্তু ৪ ওভারে ৫০ রান দেন। রিশাদ হোসেন ৩ ওভারে ৪৩ রান দিয়ে যদিও তিনি উইকেট নিয়েছিলেন। আসলে এখানে হচ্ছে ব্যাটিং এ যদি আরো ৩০-৪০ রান করা যেত এই পিচটা আমার কাছে মনে হয় যে ১৮০-৮৫ পিচ ছিল। তানজিদ তামিম যেভাবে ৮৯ রানের একটা ট্রিমেন্ডাস ইনিংস খেলেছে তাকে কিন্তু ওইভাবে কেউই যোগ্য সঙ্গ দিতে পারেনি। শেষের দিকে জাকের আলী, নুরুল হাসান আমাদের আসলে দেশসেরা ফিনিশার বলা হয়। এরা আসলে কতটুকু ফিনিশিং এর দায়িত্ব পালন করতে পারেন সেটাই আমার মাথায় ধরে না।